আসসালামু আলাইকুম, আমি এজে মাজার সাফি বলছি। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে ভিডিও কন্টেন্টটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার ফেসবুক গ্রুপের সকল পোস্ট এক ক্লিকে অল ডিলিট করে দিবেন। জি হ্যাঁ, সকল পোস্ট কিভাবে আপনি এক ক্লিকে ডিলিট করবেন তা আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। এর পাশাপাশি চাইলে কিন্তু সেম প্রসেসে আপনি আপনার প্রোফাইলে থাকা সকল পোস্টও এক ক্লিকে ডিলিট করতে পারবেন। তবে এই ভিডিওটি আমি মেইনলি গ্রুপকে নিয়েই করছি। সো গ্রুপের সকল পোস্ট কিভাবে রিমুভ করব আমি এক ক্লিকে, তা আপনারা দেখতে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলে রাখবো আপনাদেরকে, যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার এজে মাজার সাফি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন। ফার্স্ট অফ অল আমি চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করব ইয়ান্ডেক্স ব্রাউজার, YANDEX, ইয়ান্ডেক্স ব্রাউজার। আমার অলরেডি ইয়ান্ডেক্স ব্রাউজার ইনস্টল করাই আছে, ইয়ান্ডেক্স ব্রাউজার উইথ প্রোটেক্ট। সো আমি আর ইনস্টল করবো না। আমি আমার ডেসক্রিপশন বক্সে এই ইয়ান্ডেক্স ব্রাউজারের প্রিমিয়াম ভার্সনের যে অ্যাপটি রয়েছে তার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওকে, আমি ওপেনে ক্লিক করছি। এখান থেকে আপনি আপনার ফেসবুক আইডিটি লগ ইন করে রাখবেন। আমি অলরেডি লগ ইন করে রেখেছি। আমি ফেসবুকে চলে যাই। এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট, আমি অলরেডি লগ ইন করে রেখেছি। এখন আমি সিম্পলি আমার গ্রুপে চলে যাব। আমার গ্রুপটা সার্চ করছি আমি, জকুলার ট্রপার্স নামে আমার গ্রুপ। সো এই গ্রুপের মেম্বার হচ্ছে প্রায় 4000। এখানে অনেক পোস্ট রয়েছে। এই গ্রুপের অ্যাডমিন কিন্তু আমি নিজেই, ঠিক আছে। এখানে দেখুন সব পোস্ট আমার, বেশিরভাগই পোস্ট আমার, ঠিক আছে। আর অনেকগুলো পোস্ট রয়েছে। সো এখানে আপনি যদি ইন্ডিভিজুয়ালি ডিলিট করতে চান তাহলে কিন্তু এই 3 ডট মেনুতে ক্লিক করে দেন একটা একটা করে ডিলিট করতে পারবেন, ডিলিট পোস্ট। আর যদি চাচ্ছেন না আমার পোস্ট অনেক, তাহলে আমি এক ক্লিকে কীভাবে ডিলিট করব তা দেখিয়ে দিচ্ছি। আমি আরেকটা ট্যাব অন করি। আরেকটা ট্যাব অন করার পর আমি সিম্পলি সার্চ বারে লিখব অটোমেশন টুল ফর গ্রুপস অন ফেসবুক। যে ফার্স্ট ওয়েবসাইটটি রয়েছে তা ক্লিক করব। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এক্সটেনশনের। এটা মূলত ইয়ান্ডেক্স ব্রাউজার থেকে আপনারা করবেন। সো এখানে দেখুন একটু ট্রান্সলেট চেঞ্জ হয়ে গেছে, এখানে ভাষাগুলো চেঞ্জ হয়ে গেছে। আপনি ট্রান্সলেটর চাইলে কিন্তু চেঞ্জ করতে পারেন বা নাও করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, চেঞ্জ করতে গেলে আপনাকে এই গোল অপশনটাতে ক্লিক করতে হবে। আবার চলে গিয়েছে যদিও বা, আচ্ছা প্যারা নেই। সো হ্যাঁ, আবার আসছে। আমি চেঞ্জ করছি ট্রান্সলেটর আপনাদের সুবিধার্থে। এখানে দেখুন উপরে লেখা আছে অ্যাড টু ক্রোম। দেখুন আপনারা অ্যাড টু ক্রোম লেখা আছে। আমি সিম্পলি অ্যাড টু ক্রোমে ক্লিক করব। দেন আমি অ্যাড এক্সটেনশনে ক্লিক করব, অটোমেশন টুল ফর গ্রুপস অন ফেসবুক। সো আমি অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিচ্ছি। দেখুন এটা আমার এক্সটেনশনটা ওপেন হয়ে গিয়েছে। আমাকে এখন কি করতে হবে, আমি আমার ফেসবুকে চলে যাব। আমি আমার গ্রুপটা অন করলাম। আমি ডেস্কটপ ভার্সনে নিয়ে যাই। 3 ডট মেনুতে গিয়ে আপনারা ডেস্কটপ ভার্সন মুড করে নেবেন। আমি ডেস্কটপ ভার্সনের মুড নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার পর এখানে সার্চ বারে একটু আপনাকে এডিট করতে হবে। যেখানে m.facebook.com লেখা আছে ওখানে আপনি সিম্পলি এই যে কলমের যে চিহ্নটি রয়েছে, এই যে কর্নারে কলমের চিহ্নটি রয়েছে, একটু এডিট করবেন। m ডটের জায়গায় আপনি লিখবেন WEB ওয়েব, দেন গোতে ক্লিক করবেন। দেখুন আমারটা পিসি মোডে হয়ে গিয়েছে অলরেডি। আর ওকে, এখন আমাকে কি করতে হবে, আমাকে 3 ডট আইকনে ক্লিক করতে হবে। এখানে কর্নারের নিচে দেখুন 3 ডট আইকন, 3 ডট আইকনে ক্লিক করব। 3 ডট আইকনে ক্লিক করার পর আমাকে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন আপনারা এক্সটেনশনস। যেহেতু আমি গুগল ক্রোম ওয়েব এক্সটেনশনটা ইউজ করেছি, সো এক্সটেনশনে ক্লিক করব। এক্সটেনশনে ক্লিক করার পর আমি যেহেতু অটোমেশন টুল ফর গ্রুপ এটা ডাউনলোড করে রেখেছিলাম অ্যাড টু ক্রোমে, সো আমি এখানে সিম্পলি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে আমার সামনে। সো আমাকে এখন কি করতে হবে, আমাকে এখন 4 নাম্বার অপশন যেটি রয়েছে মোর অটোমেশন আমি ক্লিক করে দিব। মোর অটোমেশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনারা ডিলেট অল পোস্ট। দেখুন আপনারা ডিলেট অল পোস্ট। সো ডিলেট অল পোস্ট আমি ক্লিক করে দিচ্ছি। দেন আমি ওকেতে ক্লিক করছি। এক একটা রিমুভ হয়ে যাবে আপনাদের সামনে। দেখুন উপরে দেখতে থাকুন, আপনারা উপরে দেখতে থাকুন, কোনো কিছুই করতে হবে না আপনাকে। দেখুন আপনারা অটোমেটিকলি ডিলিট হয়ে যাচ্ছে। আমি কোনো ইয়েস বা কনফার্মে ক্লিক করছি না, ঠিক আছে। ডিলিট বা কনফার্মে টোটালি ক্লিক করছি না, অটোমেটিকলি এটা ডিলিট হচ্ছে। আপনারা উপরে দেখতে পারবেন পোস্ট রিমুভড, ঠিক আছে। অটোমেটিকলি এটা বাড়তেছে। সো আপনারা এই প্রসেসটির মাধ্যমে সকল পোস্ট আপনারা ডিলিট করতে পারবেন। সো গ্রুপের সকল পোস্টগুলো কিভাবে ডিলিট হচ্ছে দেখে রাখুন।
আপনারা নিজেরাই লক্ষ্য করতে থাকুন উপরে অলরেডি 75টা পোস্ট রিমুভ হয়ে গিয়েছে, 76টা। তো আস্তে আস্তে অটোমেটিক্যালি পোস্টগুলো রিমুভ হতে যাচ্ছে। আর আমি কিন্তু কোনো রকমেই ডিলেট অপশানে বা রিমুভ অপশানে ক্লিক করছি না, ঠিক আছে? অটোমেটিক্যালি এটা হচ্ছে যাচ্ছে। আর আপনারা চাইলে কিন্তু এই প্রসেসগুলোর মাধ্যমে আপনারা গ্রুপের প্রত্যেকটি পোস্ট, সকল পোস্ট এক ক্লিকে আপনারা ডিলেট করতে পারবেন বা রিমুভ করতে পারবেন। আর গ্রুপটা আমার কিন্তু অনেক পুরনো একটা গ্রুপ, 2017 সালের গ্রুপ। সো 2017 সালের গ্রুপ যেহেতু, সো অনেকগুলো পোস্ট থাকতেই পারে, স্বাভাবিক। আপনারা উপর দিকে লক্ষ্য করলে পাবেন, দেখবেন পোস্ট রিমুভ অপশানে ক্লিক করলে দেখবেন স্টপ ইট। আপনারা যদি স্টপ করতে চান স্টপ ইটে ক্লিক করবেন। যদি চাচ্ছেন যে না প্রত্যেকটি পোস্ট আমি ডিলিট করতে চাচ্ছি, তো প্রত্যেকটি পোস্ট আপনি ডিলিট করতে পারবেন ইজিলি। সো এই প্রসেসগুলোর মাধ্যমে আপনাকে গ্রুপের সকল পোস্ট ডিলিট করতে হবে আর কি। আর আমি একটু ওয়েট করি, যতক্ষণ না লাস্ট পর্যন্ত ডিলিট হয় ততক্ষণ আমি ভিডিওটি পজ করছি। অ্যান্ড যখন লাস্ট পর্যন্ত ডিলিট হয়ে যাবে গ্রুপের সকল পোস্ট, তখন আবার কন্টিনিউ করব। আপনারা দেখতে থাকুন। সো গাইজ দেখুন, এখানে এই গ্রুপে যত রকমের পোস্ট ছিল, যতগুলো পোস্ট ছিল সবগুলোই ডিলিট হয়ে গেল। দেখুন আপনারা ডান। কারেন্ট টাইম দেখাচ্ছে প্রায় 15 থেকে 20 মিনিট সময় নিয়েছে, যদিও আমার একটু নেট ইস্যুর কারণে প্রবলেম দিয়েছিল, আর আমার একটু কল আসার কারণে একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল যদিও বা। পোস্ট রিমুভ দেখুন, এখানে টোটালি আমি বলতে গেলে 400টার মতো পোস্ট ছিল। আধা ঘন্টার মধ্যে 400টা পোস্ট ডিলিট হয়ে গিয়েছে এক ক্লিকে। সো আপনারা চাইলে কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই করে আপনারা আপনাদের গ্রুপের সকল পোস্ট আপনারা রিমুভ করতে পারবেন বা ডিলিট করতে পারবেন। আমি ক্লোজ করে দিচ্ছি, আমি যদিও বা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবার একটু রিফ্রেশ করি গ্রুপটা। দেখুন কোনো পোস্ট নেই গ্রুপে, কোনো পোস্ট নেই। গ্রুপটা আমার একটা ফ্রেন্ডের। সো সে 2016 সালে গ্রুপটা ক্রিয়েট করেছিল। অ্যান্ড তার আইডিতে প্রবলেম দেওয়ার কারণে সে আমার মূলত বলতে গেলে আমার এই গ্রুপ। সো এই তো 2016 সালের গ্রুপ, এখন টোটালি কোনো পোস্ট নেই। দেখুন আপনারা পুরোটাই শূন্য। আমরা ডিরেক্টলি ফেসবুক থেকেও চাইলে দেখাতে পারি আপনাকে। আমি ফেসবুক মেইন অ্যাপে চলে যাচ্ছি। ফেসবুক মেইন অ্যাপে চলে যাওয়ার পর আমি গ্রুপের নাম সার্চ করি, জকুলেট গ্রুপার্স। একটু রিফ্রেশ করি, দেখুন কোনো পোস্ট নেই, দেখেছেন? সো এই প্রসেসটা অ্যাপ্লাই করে আপনারা ইজিলি গ্রুপের সকল পোস্ট রিমুভ করতে পারবেন। আর হ্যাঁ, এক্সটেনশনটা কিন্তু অনেক জরুরি। যারা গ্রুপ ক্রিয়েট করে বা যারা গ্রুপ পরিচালনা করে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি এক্সটেনশন বলা যায়। এখানে অনেক সিস্টেম রয়েছে, সেন্ড রিমাইন্ডার্স, রিমুভ মেম্বারও চাইলে করতে পারবেন, মেম্বার রিমুভ করতে পারবেন এখান থেকে, আনকাউন্টেবল মডারেটর টুলস রয়েছে, অ্যাপ্রুভ করতে পারবেন সকল পোস্ট, ডিক্লাইন করতে পারবেন, তারপর মেম্বার অ্যাপ্রুভ ডিক্লাইন করতে পারবেন ইজিলি। সো আবার মোর অটোমেশনে যেখানে ডিলেট পোস্ট করতে পারবেন, লাইক অল পোস্ট করতে পারবেন, এখানে লাইক করতে পারবেন, আনব্লক করতে পারবেন সকল মেম্বারদেরকে যাদেরকে ব্লক করে রেখেছিলেন, তারপর অ্যাড বাটন ক্লিক করতে পারবেন। সো ওভারঅল বলতে গেলে কিন্তু এক্সটেনশনটা অনেক প্রয়োজনীয় একটা এক্সটেনশন। সো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যেহেতু দেখেছেন অলরেডি, আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টস করবেন ইউটিউবে, অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। ওকে, আসসালামু আলাইকুম।